हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हे सुधी भक्तबृंद, আপনাদের চরণে কোটি কোটি প্রণাম জানাই এবং আপনাদের সব ভক্তবৃন্দের কৃপা আশীর্বাদ ভিক্ষা করি। গুরুদেবের অহেতুকী কৃপা আশীর্বাদ নিয়ে আজকে আরও একটা বিষয়, আগামী 8ই ডিসেম্বর সোমবার শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের 89তম তিরুভাব তিথি এবং ওই তিরুভাব তিথিতে অনেক সময় ব্যস্ত থাকার কারণে ক্লাস দেওয়া সম্ভব হয় না। তো আমি প্রত্যেক দিন অনলাইনে আসতে পারি না, তাই আজকে চেষ্টা করব শ্রীমৎ ভগবত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সম্বন্ধে, জীবনী সম্বন্ধে একটু আলোচনা করব, চেষ্টা করব। গ্রন্থে কি লিখেছে তাই আমরা আলোচনা করব, এর বাইরে কিছু আমরা বলবো না। তাই এটাই আমাদের আজকের বিষয়। হরে কৃষ্ণ। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ ছিলেন সরস্বতী, ওনার प्रणाम ग्रंथ नमोयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने श्री भार्षभानवी देवी दयिताय कृपाब्धये कृष्ण संबंध विज्ञान दायिने प्रभवे नमः। माधुर्योज्ज्वल प्रेमाढ्य श्री रूपानुग भक्तिद श्री गौर करुणा शक्ति विग्रहाय नमस्तुते। नमस्ते गौरवाणी श्री मूर्तये दीनदारिणे रूपानुग विरुद्धाप सिद्धांत धांत हारिने। ওনার জীবনী উনি ছিলেন সিংহ পুরুষ। ওনার জীবনী নিয়ে আমার মতো ক্ষুদ্র সামান্যতম ব্যক্তি কিছুই বলতে পারবে না, কিন্তু তাও আমরা চেষ্টা করব ভগবানের শুদ্ধ ভক্ত এবং জগৎগুরু শিল প্রভুপাদের গুরু, উনি ওনারই কৃপা ধন্য শিষ্য জগৎগুরু এসি ভক্তিবেদান্ত কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি এসি ভক্তিবেদান্ত স্বামী জগৎগুরু শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অন্যতম এবং প্রিয়তম শিষ্য ছিলেন। মহাপ্রভুর বাণী উনি সারা জগৎ জুড়ে পৃথিবীর প্রত্যেকটা গ্রামে নগরে পৌঁছে দিয়েছেন। ওনার দ্বারা 108টা মন্দির, শ্রীকৃষ্ণের মন্দির স্থাপিত হয়েছে এবং এখন জগতে ইস্কনের প্রতিষ্ঠান, ইস্কনের সংস্থা দিনে দিনে বাড়ছে। ওনার কৃপাতেই আমরা এই কলিযুগে হরিনাম পেয়েছি। মহাপ্রভুর অন্যতম পার্ষদ এবং নিজজন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জীবনী নিয়ে আজকে তাই আলোচনা করার চেষ্টা করি। শ্রী শ্রী মদ্ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদের সঙ্গে যাদের নিত্য সম্বন্ধ ছিল তারা তার অপ্রাকৃত ভজনশীল জীবনের কথা বলতে পারেন। জাগতিক কর্মবীর কিংবা ধর্মবীরের মতো তার জীবন গঠিত হয় নাই। শিশুকাল থেকে শুদ্ধ ভাগবত সঙ্গে ভাগবত জীবন গঠিত হয়েছিল। জাগতিক চমৎকারিতায় জগতের লোক মুগ্ধ হয়, কিন্তু শিল সরস্বতী ঠাকুর জীবনে এরূপ কোনো জড় বিভূতি দেখানোর পক্ষপাতী ছিলেন না। তিনি বরং ওই প্রকার জড় বিভূতিকে বড় ঘৃণা করতেন। সর্ববিভূতিময় ভগবান যাদের বশীভূত হন তাদের কোনো বিভূতি লাভ করতে কি আর বাকি থাকে? সর্বসিদ্ধি করতলে তার। শ্রীমদ ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাজ করবার সময় যখন শ্রী জগন্নাথপুরী ধামে শ্রীমন্দির সন্নিকটে নারায়ণ ছাতা নামক ভবনে বাস করছিলেন, তার গৃহে
শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 1874 খ্রিস্টাব্দের অর্থাৎ 1280 বঙ্গাব্দের 6 ফেব্রুয়ারি শুক্রবার মাঘী কৃষ্ণ পঞ্চমী তিথিতে আবির্ভূত হন। অর্থাৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এর পিতা নাম ছিল শিল ভক্তি বিনোদ ঠাকুর, ওনারই পরম প্রিয় পুত্র শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাত এবং ওনার শিষ্য ছিলেন এসি ভক্তিবেদান্ত স্বামী জগৎগুরু শিল প্রপাত। এই মহাপুরুষের জননীর নাম ছিল শ্রীমতী ভাগবতী দেবী। শ্রীমৎ ভক্তি বিনোদ ঠাকুর শ্রী বিমলা দেবীর প্রসাদ দ্বারা শিশুর অন্নপ্রাশন করিয়ে নামকরণ করলেন বিমলা প্রসাদ। আমরা সবাই জানি জগন্নাথের যে প্রসাদ সেটা প্রথমে বিমলা দেবীকে নিবেদন করা হয়। বিমলা দেবীর অর্থাৎ বিমলা দেবীর যে প্রসাদটা তারপর আমরা সবাই পাই। যেহেতু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জগৎ বিমলা দেবীর প্রসাদ পেয়েছিলেন, ওনার নাম তখন হয়েছিল, নামকরণ হয়েছিল বিমলা প্রসাদ। শ্রী শ্রী সরস্বতী ঠাকুরের আবির্ভাবের 6 মাস পরে রথযাত্রা হয়। এই রথযাত্রার সময় 3 দিন শ্রী জগন্নাথের রথ বড়দ্বারের উপর সরস্বতী ঠাকুরের জন্মগৃহের সামনে দাঁড়িয়ে থাকে। কেরম লীলা! ভগবানের শুদ্ধ ভক্তের জন্য 3 দিন দাঁড়িয়েছিলেন। একদিন জননী ভগবতী দেবী শিশুকে নিয়ে রথপরি আরোহণ করলেন এবং তাকে শ্রী জগন্নাথের শ্রী পাদ পদ্মমূলে ছেড়ে দিলেন। শ্রী জগন্নাথ দেব যেন শিশুর কত কালের পরিচিত। আনন্দ ভরে শ্রী জগদীশকে শিশু জড়িয়ে ধরল। ঠিক সেই সময় শ্রী জগন্নাথ দেবের কণ্ঠ থেকে একটি ফুলের মালা ছিন্ন হয়ে শিশুর শিরে পতিত হল। 3 দিন রথ যাচ্ছে না, কিন্তু জননী যখন রথের উপরে শিশুকে উঠিয়ে দিল, এই ভক্ত এবং ভগবানের যে মিল হলো, তারপরেই ভগবান কৃপা করে ভগবানের যে প্রসাদী মালা সেই শিশু অর্থাৎ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গলায় পরিয়ে দিলেন। এটাই হচ্ছে ভগবান এবং ভক্তের মিলন। তা দেখে পূজারী পান্ডাগণ আনন্দে হরি হরি ধ্বনি করে উঠলেন, বললেন, মা, তোমার এই শিশু কালে একজন মহাপুরুষ হবে, তোমার এই শিশু কালে একজন মহাপুরুষ হবে। শ্রী জগন্নাথ দেব একে আশীর্বাদ মালা দিয়েছেন, এ তার কথা জগতে প্রচার করবে। জননী ব্রাহ্মণের আশীর্বাদ শুনে আনন্দে অশ্রুসিক্ত নয়নে শিশুকে কোলে নিলেন এবং বারংবার ব্রাহ্মণগণকে এবং জগন্নাথ দেবকে বন্দনা করতে লাগলেন। আবির্ভাবের পরে শিশু জননীর সহিত 10 মাস কাল পুরী থাকার পর পালকিতে স্থল পথে রানাঘাটে উপনীত হন। শ্রীমৎ ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় পরম নিষ্ঠাবান সদাচার সম্পন্ন গৃহস্থ ছিলেন। তার পত্নী শ্রীম ভগবতী দেবীও তদ্রূপ সদ্গুণ সম্পন্ন ছিলেন। তারা পুত্র কন্যাগণকে কদাপি ভগবত প্রসাদ ছাড়া অন্য কোনো বস্তু খেতে দিতেন না। আমাদেরও সকলের কর্তব্য ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু না খাওয়া। চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে সবসময় ভগবানের প্রসাদ দিতে, ভগবানের প্রসাদ ছাড়া যেন অন্য কিছু না পায়, এবং আমরা যেন তা করি। কোনো অসৎ সঙ্গেও মিশতে দিতেন না। 1881 সালে কলিকাতার রামবাগানে ভক্তি ভবনের ভিত্তি খননকালে এক শ্রী কুর্মদেবের মূর্তি প্রকট হয়। 7ম বর্ষ বয়স্ক শ্রী সরস্বতী ঠাকুরকে শ্রী ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় শ্রীনাম ও মন্ত্র দিয়ে সেই কুর্মদেবের সেবা করতে নির্দেশ দিলেন। 1884 সালে 1 এপ্রিল শ্রী ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় শ্রীরামপুরের সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট হন। কে? ভক্তি বিনোদ ঠাকুর। উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। দেখেন, একই ফ্যামিলিতে আমরা কয়জন আচার্য পেয়ে গেছি। শিল ভক্তি বিনোদ ঠাকুর ভক্তি বিনোদ ঠাকুরের অন্যতম শিষ্য
অন্যতম পুত্র শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ আমরা পেয়েছি, এবং উনার শিষ্য আমরা পেয়েছি কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি এসি ভক্তিবেদান্ত স্বামী জগৎগুরু শিল প্রভুপাদ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি যায়, জগৎগুরু শিল প্রভুপাদ কি যায়। শ্রীরামপুরের সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট হন। এই সময় সরস্বতী ঠাকুরকে শ্রীরামপুর হাই স্কুলে ভর্তি করানো হয়। এই সময়ই ওনার পুত্রকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে রামপুর হাই স্কুলে ভর্তি করানো হয়েছিল। তিনি যখন পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করতেন, বিকৃতি বা বিকান্ত নামে এক নতুন লেখন প্রণালী আবিষ্কার করেন। এই সময় তিনি পণ্ডিত বর মহেশচন্দ্র চূড়ামণির নিকট গণিত ও জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেন। আমরা জানি জ্যোতিষ অধ্যয়ন, উনি বিভিন্ন জিনিসে পারদর্শী ছিলেন। তাই ছিল উনি সিংহ পুরুষ। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হবার পর শিল সরস্বতী ঠাকুর 1892 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে ভর্তি হয়েছিলেন। তিনি লাইব্রেরিতে বসে বিভিন্ন দর্শন গ্রন্থ অধ্যয়ন করতেন। এই সময় তিনি শ্রীযুত পৃথ্বীধর শর্মার নিকট বেদও অধ্যয়ন করতেন। একই সাথে কত কাজ উনি করছিলেন। এদিকে জ্যোতিষশাস্ত্র শিখছিলেন, গণিত শাস্ত্র শিখছিলেন, সংস্কৃতে কলেজে ভর্তি হয়েছিলেন, কলেজের অধ্যয়ন চলছিল, এই সমস্ত একসাথে চলছিল। আবার বেদ অধ্যয়ন করতেন। শিল সরস্বতী ঠাকুর বেশি দিন কলেজে অধ্যয়ন করতে পারলেন না। কলেজ থেকে কারণ সম্বন্ধে তিনি আত্মচরিতে লিখেছেন, আমি যদি মনোযোগ সহকারে বিদ্যালয়ের পাঠ শিক্ষা করতে থাকি, তাহা হইলে সংসারে প্রবেশের জন্য আমার প্রতি যৎ পরনাস্তি পীড়ন হইবে। সংসারের ভয়ে উনি আগে থেকেই সবকিছু ত্যাগ করলেন। আর যদি মূর্খ অকর্মণ্য রূপে প্রতিপন্ন হই, তাহলে সাংসারিক উন্নতির জন্য প্রবৃত্ত হইতে কেহ আর তার দৃষ্টি প্ররোচনা করিবে না। পাঠ্যাবস্থায় তিনি বিভিন্ন পত্রিকায় পারমার্থিক প্রবন্ধাদি লিখতেন। শিল ভক্তিবিনোদ ঠাকুরের সহিত গৌর মণ্ডলের বিভিন্ন গৌর পার্শ্বদগণের শ্রীপাঠ সকল দর্শন করেন। পাঠ্যাবস্থায় তিনি কিন্তু বিভিন্ন পত্রিকায় পারমার্থিক প্রবন্ধাদিও লিখতেন, এবং শিল ভক্তিবিনোদ ঠাকুরের সাথে গৌর মণ্ডলের বিভিন্ন শ্রী গৌর পার্শ্বদগণের শ্রীপাঠ সকল দর্শন করতেন। আমি আগেও বলেছিলাম যে শ্রীপাঠ দর্শন একটা মুখ্য ভূমিকা। আমরা যদি ভগবানের ভক্তদের, শুদ্ধ ভক্তদের ওই শ্রীপাঠ আমরা যাই, শ্রীপাঠ থেকে আমরা ভক্তির যে রহস্য আমরা পেতে পারি। শিল সরস্বতী ঠাকুর 1898 সালে সারস্বত চতুষ্পাঠীতে অধ্যাপনা করবার সময় পৃথকভাবে ভক্তি ভবনে পণ্ডিত বর শ্রীযুত পৃথ্বীধর শর্মার নিকট সিদ্ধান্ত কৌমুদী অধ্যয়ন করেন। অল্পকালের মধ্যে তিনি সিদ্ধান্ত কৌমুদীতে বিশেষ জ্ঞান লাভ করেন। 1897 সালে তিনি ভক্তি ভবনে স্বতন্ত্র একটি সারস্বত চতুষ্পাঠী স্থাপন করেন। তাতে ছাত্রগণকে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করান। সারস্বত চতুষ্পাঠী হতে সরস্বতী ঠাকুর জ্যোতির্বিদ, বৃহস্পতি প্রভৃতি মাসিক পত্রিকা এবং জ্যোতিষ শাস্ত্রে অনেক প্রাচীন গ্রন্থ প্রকাশিত করেন। তাহলে সরস্বতী ঠাকুর প্রভুপাদ কত কিছু করেছেন, এবং আগেও আমরা যখন আলোচনা করতে থাকবো তখন আমরা দেখব যে সরস্বতী ঠাকুর প্রভুপাদ আরো কত কি করেছিলেন। শিল সরস্বতী ঠাকুর কিছুদিন স্বাধীন ত্রিপুরা, এই আমার জন্মরাজ্য ত্রিপুরা, এই ত্রিপুরাতে এস্টেটে কর্মগ্রহণ, ত্রিপুরার রাজন্যবর্গের জীবনচরিত, রাজরত্নাকার গ্রন্থ প্রকাশের সম্পাদকতা করতে লাগলেন, এবং উনার তৈরি 64টা গৌরীয় মঠের মধ্যে একটা গৌরীয় মঠ এই ত্রিপুরা রাজ্যে আগরতলায় অবস্থিত, রাজবাড়ির দিঘির সাথে, সেটা জগন্নাথ দিঘি নামে খ্যাত। পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে এবং জগন্নাথ দেবের মন্দির এবং গৌশালা আছে ওখানে। ওই মন্দিরটা ওনার হাতেই তৈরি। পরে তিনি যুবরাজ ব্রজেন্দ্র কিশোরের সংস্কৃত ও বাংলা শিক্ষার ভার গ্রহণ করেন।
কিছুদিন এই কার্য করার পর তিনি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কার্য পরিদর্শনের ভার নেন। বৈষয়িক কার্য মধ্যে বিবিধ প্রকারের হিংসা, দ্বেষ, মাৎসর্য প্রভৃতি দেখে তিনি উহা শীঘ্রই ত্যাগ করতে ইচ্ছা করলেন। বৈষয়িক কার্যে বিভিন্ন প্রকার হিংসা আছে, দ্বেষ আছে, আমরা দেখতে পাই, মাৎসর্য আছে। এই সমস্ত দেখে ওনার ভালো লাগেনি, তাই তাড়াতাড়ি করে ত্যাগ করতে ইচ্ছা করলেন। মহারাজ রাধা কিশোর মাণিক্য বাহাদুর তা অনুমোদন করে তাকে পূর্ণ বেতনে পেনশন প্রদান করেন। শিলা সরস্বতী ঠাকুর 3 বছর পেনশন ভোগ করে তা নিজেই বন্ধ করে দেন। ভগবানের ভক্ত ভগবানকে যারা আর কিছুই গ্রহণ করে না, তো উনি কি করেছেন, ওনার পেনশনও বন্ধ করে দিয়েছিল নিজে থেকে। 1898 সালের অক্টোবর মাসে তিনি শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের সহিত কাশী, প্রয়াগ ও গয়া প্রভৃতি তীর্থস্থানে গমন করেন। কাশী গেছিলেন, প্রয়াগ গেছিলেন এবং গয়াতে প্রভৃতি তীর্থস্থানে গমন করেন। কাশীতে শ্রী রাম মিশ্র শাস্ত্রীর সহিত রামানুজ সম্প্রদায় সম্বন্ধে নানা আলাপ আলোচনা হয়। তখন থেকে তার অদ্ভুত বৈরাগ্যময় জীবন বিকশিত হতে থাকে। তিনি মনে মনে সদ্গুরুর অনুসন্ধান করতে লাগলেন। তখন থেকে যখন উনি বাইরে বিভিন্ন জায়গায় তীর্থ ভ্রমণ করছিলেন, তখন থেকে উনার মনে মনে উনি গুরুদেবকে সন্ধান করছিলেন। শিল ভক্তিবিনোদ ঠাকুর তার মনোভাব বুঝতে পারে তাকে বৃন্দাবনে সিদ্ধ বাবা শ্রী শৈল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের শ্রীপাদ উনি ওনার দীক্ষার জন্য প্রার্থনা করেন। প্রথম দিন ছিল বাবাজি মহারাজ বললেন, আমি আপনাকে কৃপা করতে পারি কিনা মহাপ্রভুকে জিজ্ঞাসা না করে বলতে পারবো না। দ্বিতীয় দিন মানে প্রথম দিন গেছে পরে গুরুদেব বাবাজি মহারাজ বলছে যে আমি না আপনাকে কৃপা করতে পারি কিনা মহাপ্রভুকে জিজ্ঞাসা না করে আমি বলতে পারবো না। উনি উত্তর দিলেন। দ্বিতীয় দিন গেছে, আবার সরস্বতী ঠাকুর ছিল বাবাজি মহারাজের নিকট উপস্থিত হলেন। বাবাজি মহারাজ বললেন, আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। তৃতীয় দিন গেছে, সরস্বতী ঠাকুর উপস্থিত হলেন। শিল বাবাজি মহারাজ বললেন, আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছি। তিনি বললেন, সুনীতি ও পাণ্ডিত্য ভগবত ভক্তির কাছে অতি তুচ্ছ। তৎশ্রবণে সরস্বতী ঠাকুর বললেন, আপনি কপট চূড়ামণির সেবা করেন, তাই বঞ্চনা করছেন, আমায় কৃপা করতে চান না। গোষ্ঠীপূর্ণের নিকট শ্রী রামানুজ আচার্য 18 বার প্রত্যাখ্যাত হয়ে 18 বার 18 বার প্রত্যাখ্যাত হয়ে পরে তার কৃপা লাভ করেছিলেন। আমাদের গুরুবর্গরা যদি আমাদেরকে একবার একটু শাসন করে তাহলে আমরা একটুতেই রেগে যাই বা আমাদের মন বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু শিল গুরুদেব বাবাজি মহারাজ থেকে 18 বার উনি প্রত্যাখ্যাত হয়েছিল। এরপরেও উনি গুরু মহারাজের প্রতি, গুরুদেবের প্রতি মনে মনে গুরুবরণ করেছিলেন। উনার প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা ওনার ছিল। আমিও তদ্রুপ আপনার শ্রী পাদপদ্মের কৃপা লাভ একদিন না একদিন করবই, উনি তখন বলছিলেন। শিল বাবাজি মহারাজ সরস্বতী ঠাকুরের এরূপ দৃঢ় সুদৃঢ় নিষ্ঠা দেখে শ্রী গৌদ্রুগের সানন্দ সুখদ কুঞ্জে তাকে ভাগবতী দীক্ষা প্রদান করলেন। তারপর লাস্টে শিল গৌরকিশোর মহারাজ ওনাকে দীক্ষিত করলেন। শিল গৌরকিশোর বাবাজি মহারাজ সাক্ষাৎ বৈরাগ্য মূর্তি, কাকেও মন্ত্র দীক্ষা দিতে চাইতেন না। তিনি গঙ্গা তটে বৃক্ষমূলে বাস করতেন। গঙ্গায় পরিত্যক্ত মৃত ব্যক্তির বস্ত্র কৌপন রূপে ব্যবহার করতেন। কখনো গঙ্গা জলে চাল ভিজিয়ে লঙ্কা ও লবণ দিয়ে তাকাতেন। কিরকম বৈরাগ্যপূর্ণ জীবন ছিল না। কখনো পরিত্যক্ত মৃদভাণ্ড গঙ্গা জলে ধুয়ে তাতে অন্ন রান্না করে ঠাকুরের ভোগ দিয়ে তা গ্রহণ করতেন। 1900 সালের মার্চ মাসে শিল ভক্তিবিনোদ ঠাকুরের সহিত সরস্বতী ঠাকুর বালেশ্বর, রেমুনা, ভুবনেশ্বর ও পুরী প্রভৃতি স্থানে পরিভ্রমণ করেন।
স্থানে স্থানে ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশ মতো শ্রী চৈতন্য চরিতামৃতাদি ব্যাখ্যা করেন। শিলা ভক্তিবিনোদ ঠাকুরের দৌলতে শুদ্ধ ভক্তির মন্দাকিনী পুনঃ প্রবাহিত হয়। শিল গৌর পার্শ্বদগণের অপ্রকটের পর গৌরীয় বৈষ্ণব জগতে এক অন্ধকার যুগ এসেছিল। সেই যুগের অবসানে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শ্রী গৌর নিত্যানন্দের বাণী জগতে প্রচার করেন। তিনি শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত বিষয়ক বহু গ্রন্থ প্রণয়ন করেন, বহু পারমার্থিক পত্রিকাও প্রকাশ করেন। তার কৃপায় বহু সজ্জন ব্যক্তি গৌর সুন্দরের ভজন করতেন। তিনি বিভিন্ন স্থানে শ্রীনামহট্ট ও প্রপন্নাশ্রমাদি সংস্থাপন করেন। 1916 সালে বঙ্গাব্দ 1321 9 আষাঢ় গৌর শক্তি শ্রী গদাধর পণ্ডিতের তিরোভাব তিথির দিন শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুর অপ্রকট হয়েছিলেন। তো ভক্তিবিনোদ ঠাকুর সিদ্ধান্ত ভক্তিবিনোদ ঠাকুর প্রপাদের পিতা, উনি এই জগৎ থেকে অপ্রকট হন। ঠাকুর মহাশয় নিত্যলীলা প্রবেশ করবার পূর্বে শ্রী সরস্বতী ঠাকুরকে বললেন, স্বরগোস্বামীর গ্রন্থ ও শ্রী গৌর সুন্দরের শিক্ষা বিশেষ ভাবে সর্বত্র প্রচার করো। উনি আদেশ দিয়ে গেছিলেন ভক্তিবিনোদ সরস্বতী ঠাকুর প্রপাতকে। মহাপ্রভুর জন্মস্থানের উন্নতিও করা চাই। জননী শ্রী ভগবতী দেবীও কয়েক বছর পরে পরলোক গমন করেন। মা বাবা দুজনেই এই ধরাধাম থেকে অপ্রকট হন। যাবার সময় তার হাত ধরে বললেন, তুমি অবশ্যই আমার গৌর সুন্দরের কথা ও তার ধাম শ্রী মায়াপুর সর্বত্রই প্রচার করবে। শ্রী সরস্বতী ঠাকুর পিতৃমাতৃ আজ্ঞা শিরে ধারণ করে বিপুল উদ্যমে শ্রী গৌর সুন্দরের বাণী প্রচার করতে আরম্ভ করলেন। এই তার আরম্ভ করার শুরুবাতটা হলো। উনি প্রথম থেকে নিত্য পুরুষ ছিলেন, নিত্য সিদ্ধ পুরুষ, কিন্তু যেহেতু মাতা পিতার আজ্ঞা উনি শিরে ধারণ করলো এবং তারপর থেকে আরো বেশি করে গৌর সুন্দরের বাণী প্রচার করতে শুরু করলেন। ইতপূর্বে শ্রী সরস্বতী ঠাকুর শ্রী মায়াপুরে অবস্থান করে শতকোটি মহামন্ত্র জপ ব্রতের উদযাপন করেছিলেন। সমস্ত বাংলাদেশে আচার্য সন্তানগণ স্মার্ত জাতিবাদ দিয়ে বৈষ্ণবদের অবজ্ঞা ও নির্যাতন করছিল। এই বিষয়ে নিয়ে মেদিনীপুর বালিঘাই নামক স্থানে একটি বিরাট সভার আয়োজন করা হয়। এই সভাতে শ্রী বৃন্দাবন ধামের শ্রীযুত মধুসূদন দাস গোস্বামী ও গোপী পল্লবপুরের পণ্ডিতবর শ্রী বিশ্বম্বরানন্দ দেব গোস্বামী উপস্থিত ছিলেন। তথাই গোস্বামীদ্বয়ের আহ্বানে শ্রী সরস্বতী ঠাকুর উপস্থিত হন। সবার কার্য আরম্ভ হল। স্মার্ত পণ্ডিত নিজ নিজ মতের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করতে থাকলে গোস্বামীদ্বয়ের অনুমোদনে শ্রী সরস্বতী ঠাকুর ব্রাহ্মণ ও বৈষ্ণব তত্ত্ব সম্বন্ধে একটি সুদীর্ঘ বক্তৃতা প্রদান করেন। প্রথমে তিনি ব্রাহ্মণের সম্বন্ধে বলেছিলেন, ব্রাহ্মণের গুণগান গেয়েছিলেন। কারণ আমরাও বলি নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হৃদয় জগৎ হৃদয় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। ব্রাহ্মণের এত গুণগান করেছিলেন। তারপরে উনি প্রতিষ্ঠা করেছিলেন যে বৈষ্ণব শ্রেষ্ঠ। বৈষ্ণবের 26টা গুণ। যে বৈষ্ণব সে অলরেডি সে ব্রাহ্মণ। তথাকথিত ব্রাহ্মণ আজকে যা সারা জগতে প্রচার, সারা জগতে এদিকে ওদিকে ছেড়ে ছিটিয়ে আছে। তাদের গুণাবলী, তাদের চরিত্র আপনারা দেখবেন। আর আদর্শ ব্রাহ্মণ, ব্রহ্ম হইতে জানাতেই সে ব্রাহ্মণ। যে ব্রহ্মকে জানে সেই ব্রাহ্মণ। ডাক্তারের ছেলে ডাক্তার হবে এমন কোনো কথা নেই। ডাক্তারের ছেলেও যদি পরীক্ষায় পাশ করে ডিগ্রি অর্জন করে কয়েকটা চিকিৎসা করার পর যদি সে চেম্বার খুলে তবে সে ডাক্তার, অথবা সে ডাক্তার বই কিনে পড়ে হওয়া যায় না। ঠিক তেমনি ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হবে না। তার গুণ, তার চরিত্র, তার আচার বিচার এগুলো নিয়ে ব্রাহ্মণ হয়। তো এই সম্বন্ধে উনি তারপর নিজে বক্তৃতা দিচ্ছেন। শ্রী সরস্বতী ঠাকুরের যথার্থ শাস্ত্র যুক্তি সম্পন্ন সে বক্তৃতা শ্রবণে স্মার্ত আচার্য সন্তানগণ মোহিত ও আশ্চর্যান্বিত হন। সকলে ব্রাহ্মণগণ অপেক্ষা বৈষ্ণবগণের মহিমা উপলব্ধি করতে পারলেন। 1912 সালে কাশিম বাজারের মহারাজ শ্রী মনীন্দ্র নন্দী নিজ ভবনে একটি বৃহৎ বৈষ্ণব সম্মিলনীর আয়োজন করেন। সেই সম্মিলনীতে মহারাজ শ্রী সরস্বতী ঠাকুরকে বিশেষভাবে আমন্ত্রণ করে নিয়েছিলেন। শ্রী সরস্বতী ঠাকুর 4 দিন যাবৎ শুদ্ধা ভক্তি সম্বন্ধে 4টি বক্তৃতা প্রদান করেন।
কিন্তু তথাকথিত প্রাকৃত সহজিয়াগণের সমাবেশ ও কেবলমাত্র লোক দেখানো ভাব দেখে তিনি 4 দিন কিছু ভোজন করেন নাই। এই 4 দিন উপবাসান্তে শ্রী মায়াপুরে এসে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করেন। তথায় কোনো লোক তাকে ভোজনের জন্য অনুরোধ জানালে তিনি বলেছিলেন, আমরা যেখানে খুশি অনেকে দেখি প্রসাদ পেয়ে নেয় বা কিছু খেয়ে নেয়, সেটা করা উচিত নয়। তখন ভক্তিবিধান সরোদরা গুরু কি বলছেন, অভক্তি বিচার পর 12 স্থানে ভোজন করতে নাই। পরে মহারাজা মনীন্দ্র নন্দী এই ব্যাপার বুঝতে পেরে দুঃখিত হন এবং মায়াপুরে আগমন করে তার চরণে অনেক অনুনয় বিনয় প্রকাশ করেন। তখন সারা বাংলাদেশে আউল বাউল কর্তা ভজা নেরা নেরি দরবেশ ও সাই প্রভৃতি প্রাকৃত সহজিয়া রূপ অপসম্প্রদায়ে ভরা ছিল। 13টা যে অপসম্প্রদায় আছে তখন ভরা পড়া ছিল, এখনো আছে। শ্রী হরিহর ঠাকুর এই সমস্ত অপসম্প্রদায়ের বিরুদ্ধে অনেক সংগ্রাম করেন। তিনি এই সমস্ত মহাপ্রভুর নামের কলঙ্ককারী অপসম্প্রদায়কে কিছুমাত্র প্রশ্রয় দিতেন না। এই সময় তিনি অনেক কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সময় অনেক প্রসিদ্ধ গোস্বামী নামধারী ব্যক্তিও এই প্রাকৃত সহজিয়াগণকে প্রশ্রয় দিতেন। প্রাকৃত সহজিয়াবাদীর দল যখন পরমহংস গোস্বামী গুরুবর্গের পরমহংস বেশ ধারণপূর্বক জগৎকে প্রবঞ্চনা করতে লাগলো, তখন শ্রী হরিহর ঠাকুর দুঃখে অসৎসঙ্গ বর্জন পূর্বক নির্জনে ভজন করতে আরম্ভ করলেন। যখন দেখলেন যে এই সমস্ত অবস্থা, তখন তিনি নিজে আলাদা হয়ে গেলেন। সে সময় অকস্মাৎ একদিন দিব্য মূর্তিতে মহাপ্রভু ও সরগোস্বামী পূর্বতন আচার্যগণ যেন আবির্ভূত হয়ে বলতে লাগলেন, তুমি নিরুৎসাহ হও না, উৎসাহের সহিত পুনঃ দৈববর্ণাশ্রম ধর্ম স্থাপন করো ও বৈধ মার্গে ক্রমবিধিতে ভগবত ভজন প্রণালী প্রচার করো। তিনি সে দিব্য প্রেরণা পেয়ে সেদিন থেকে বিপুল উদ্যমে জগতে গৌরবাণী পুনঃপ্রচার করতে আরম্ভ করলেন। দেখেন, মহাপ্রভুর বাণী মহাপ্রভুর ইচ্ছারই প্রচারিত হচ্ছে। আমরা জানি ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। তাই ভগবান যা করছেন, ভগবান যা করাচ্ছেন, সবকিছু উনারই জন্য হচ্ছে, উনারই ইচ্ছাতে হচ্ছে, উনারই চিন্তাতে হচ্ছে, উনার দিব্য ইচ্ছাতেই সবকিছু সম্ভব হচ্ছে। আমরা একটা নিমিত্ত। ভগবান অর্জুনকে বলেছিলেন যে সব্যসাচী তুমি নিমিত্ত মাত্র হোক, ভগবানই সব করেন। শ্রী হরিহর ঠাকুর 1918 সালের 7 মার্চ শ্রী গৌর জয়ন্তী বাসরে শ্রীধাম মায়াপুরে ভগবত ত্রিদণ্ডী সন্ন্যাস লীলা প্রবর্তন করলেন। তখন থেকে তিনি সন্ন্যাসের যে দণ্ডটা প্রবর্তন করলেন। সেদিন শ্রী চন্দ্রশেখর ভবনে শ্রী চৈতন্য মঠ স্থাপন করলেন ও শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ বিগ্রহ স্থাপন করলেন। বরিশালের ভোলা নিবাসী ভূতপূর্ব হাইকোর্টের বিচারপতি চন্দ্রমাধব ঘোষের ভ্রাতুষ্পুত্র শ্রী রোহিণী কুমার ঘোষ হরিভজন করবার আশায় সংসার ত্যাগ করে নবদ্বীপ পুলিয়ায় আসেন এবং একজন বাউলের চরণাশ্রয় করে তাদের শিক্ষা দীক্ষানুসারে চলতে লাগলেন। কিন্তু বাউলদের সেবাদাসী ব্যাপার দেখে তার মনে মনে ঘৃণা হতে লাগলো। যেটা দেখে উনি খুব কষ্ট পেলেন এবং ঘৃণা করতে হতে লাগলো। বাউলদের সেবাদাসীর ব্যাপারটা দেখে তার মনে মনে ঘৃণা হতে লাগলো। রোহিণী বাবু একদিন মায়াপুরে যোগপীঠ দর্শনে এলেন। সেদিন শিল প্রভুপাদ যোগপীঠে শিল ভক্তিবিধান সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি করছে, যোগপীঠে হরিকথা বলছেন। রোহিণী বাবু শিল ভক্তিবিধান সরস্বতী ঠাকুর প্রভুপাদের অপূর্ব তেজপুঞ্জ বিশিষ্ট শ্রীমূর্তি এবং অদ্ভুত সিদ্ধান্তপূর্ণ বাণী সকল শুনে অতি আনন্দ অনুভব করতে লাগলেন। সেদিন ভক্তিবিধান সরস্বতী ঠাকুর প্রভুপাদের সমস্ত কথা শুনে তিনি কুলিয়ার বাউল গুরুর আশ্রমে ফিরে গেলেন। একটু রাত্র হয়েছিল। রোহিণী বাবু শিল প্রভুপাদের মুখে যে সমস্ত শুদ্ধ ভক্তিময়ী কথা শুনছেন তা চিন্তা করতে করতে শুয়ে পড়লেন, কিছু খেলেন না। নিদ্রিত হলে স্বপ্নে দেখছেন সেই বাউলটি একটা ব্যাঘ্র মূর্তিতে ও সেবাদাসী বেগরি মূর্তিতে তাকে খাবার জন্য যাচ্ছে। রোহিণী বাবু ভয়ে কম্পিত গলে পরে মহাপ্রভুকে ডাকছেন। এমন সময় দেখলেন শিল প্রভুপাদ তাকে তাদের হাত থেকে উদ্ধার করছেন। রোহিণী বাবু সেই দিনই চিরতরে বাউল গুরুকে ত্যাগ করে
শিল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রভুপাদের শ্রীচরণ আশ্রয় করলেন। গুরু যে কত ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন তারই এটা প্রমাণ। গুরু সর্বাবস্থাতেই, গুরু শিষ্য যদি সম্পর্কিত থাকে, গুরু যদি শিষ্যের প্রতি সন্তুষ্ট হন এবং শিষ্য যদি গুরুর সমস্ত কথাগুলি মেনে চলেন, তাহলে গুরু অবশ্যই শিষ্যকে সবসময় রক্ষা করেন, এটাই তার প্রমাণ। শ্রী শ্রী অন্নদাপ্রসাদ দত্ত শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের বড় ভাই দেহত্যাগের কিছুদিন পূর্বে ভীষণ শিরপীড়ায় আক্রান্ত হন। তার নির্যান দিবসে শিল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ সমস্ত রাত্র তার নিকট উপস্থিত থেকে তাকে হরিনাম শোনান। অতঃপর দেহত্যাগের কিছু পূর্বে তার জ্ঞান ফিরে এল। তখন তিনি ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন, তাকে শ্রীহরি স্মরণ করতে বললেন। সে সময় এক অদ্ভুত ব্যাপার ঘটে। প্রভুপাদ কি করছে? ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তখন তাকে শ্রীহরি স্মরণ করতে বললেন। সে সময় এক অদ্ভুত ব্যাপার ঘটে। অন্নদা প্রসাদ বাবুর ললাটে এই অপূর্ব রামানুজীয় তিলক চিহ্ন স্পষ্টভাবে দেখা যেতে লাগলো। ললাটে তিনি সকলের সামনে পূর্ব জীবনের কথা বলতে লাগলেন। তিনি রামানুজীয় বৈষ্ণব ছিলেন। ছিল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের শ্রীচরণে কিছু অপরাধ করার ফলে তার পুনর্বার জন্ম হয়। পূর্বকৃত সুকৃতির ফলে শিল ভক্তি বিনোদ ঠাকুরের ঘরে আগমন হয়। এই সমস্ত কথা বলবার পর অন্নদা প্রসাদ বাবু দেহত্যাগ করেন। এক সময়ে মায়াপুরে শ্রী ব্রজপত্তনে শিল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ভজন করছেন। ভাদ্র মাসে জন্মাষ্টমীর আগের দিন ঠাকুরের নৈবেদ্যে দুগ্ধাদির কোনো ব্যবস্থা করতে পারেননি। শিল প্রভুপাদ চিন্তা করতে লাগলেন, আজ দুধ পাওয়া গেলে মহাপ্রভুকে ভোগ দেওয়া যেত। পরক্ষণে প্রভুপাদ চিন্তা করতে লাগলেন, আমার নিজের জন্য এরূপ চিন্তা হলো না, কি অন্যায় হলো। তখন বর্ষাকাল, গৌর জন্ম ভিটা জলমগ্ন, নৌকা ছাড়া চলা দুষ্কর। এই অবস্থায় অপরাহ্নকালে একজন গোয়ালা সেই জল কাদা ভেঙে প্রচুর পরিমাণে দুধ, ক্ষীর, মাখন ও ছানা প্রভৃতি নিয়ে উপস্থিত হলো। দেখেন, শুদ্ধ ভক্ত যা চায় তাই হয়। তাই উনি যখন চিন্তা করেছিলেন তখন থেকে ভগবান সবকিছু ব্যবস্থা করে দিলেন। তখন জানতে পারা গেল গোয়ালাটিকে জমিদার হরিনারায়ণ চক্রবর্তী মহাশয় মহাপ্রভুর প্রেরণা অনুযায়ী এই সমস্ত জিনিস দিয়ে পাঠিয়ে দিয়েছেন। ঠাকুরের ভোগের পর সেই প্রসাদ শিল প্রভুপাদের কাছে, ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কাছে নেওয়া হলো। এত প্রসাদ দেখে তিনি অবাক হলেন। তারপর সমস্ত কথা শুনলেন। অনন্তর তিনি প্রসাদ নিয়ে মহাপ্রভুকে বলতে লাগলেন, আমি আপনাকে কত কষ্টই না দিলাম, কেন আমার এরূপ একটি দুর্বুদ্ধির উদয় হলো। আপনি আমার জন্য অপর লোকের হৃদয়ে প্রেরণা দিয়া এই সকল দ্রব্য পাঠাইবার ব্যবস্থা করিয়াছেন। ভগবান ভক্তের ভাব দেখে, ভাবরাই জনার্দন। শুদ্ধ ভক্ত যখন চিন্তা করে তাই হয়। একবার কি হয়েছে আমি এই প্রসঙ্গে বলছি, যেহেতু এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আলোচনা হচ্ছে, তার মাঝখানে আমি একটা জিনিস বলছি। শুদ্ধ একবার গুরু মহারাজ, জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, উনি একটা সিজন ছাড়া সময়ে একটা ফুল ভগবান কৃষ্ণকে নিবেদন করতে চাইছিল। তখন জননিবাস বাবু বা পঙ্কজানী বাবু পূজারী ডিপার্টমেন্টে ছিলেন এবং ওই ফুলটা সেবকরা কোথাও খুঁজে পায়নি মহারাজের জন্য, যে মহারাজ ওই সময় ভগবানকে এটা দিতে চাইছিলেন। কিন্তু ফুলটা না পাওয়া গেলে কিন্তু ওই পূজারী জননিবাস বাবু পঙ্কজানী গিয়ে দেখলো যে ফুলটা ভগবানের চরণপদ্মে পড়ে আছে। তখন উনি অবাক হয়ে বললেন যে এই ফুলটা তো এই সময় আসার কথা না, কারণ সিজন ছাড়া ফুল কি করে হয়। তাহলে উনি ভেবেছেন যে না, এটা গুরু মহারাজ চিন্তা করেছে, চিন্তার ফলে ভগবানের চরণে ফুল পড়ে গেছে। তাহলে এটা একটা লীলা। ভগবানের শুদ্ধ ভক্ত যা চাইবে তাই হবে জগতে। শিল প্রভুপাদের শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের অলৌকিক প্রভাবে জগৎ মুগ্ধ হলো। তার আকর্ষণে বহু সম্ভ্রান্তকুলের বিদ্বান ব্যক্তি শ্রী গৌর সেবায় আত্মনিয়োগ করলেন। 1918 সাল থেকে 1937 সালের মধ্যে শ্রী নবদ্বীপ, মায়াপুর, কলিকাতা, ঢাকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, মেদিনীপুর, রেমুনা, বালেশ্বর, পুরী, আলালনাথ, মাদ্রাজ, কবুর, দিল্লি, পাটনা, গয়া, লখনৌ, কাশী, হরিদ্বার, এলাহাবাদ, মথুরা, বৃন্দাবন, আসাম, কুরুক্ষেত্রে, ভারতের বহির্দেশে রেঙ্গুন ও লন্ডন প্রভৃতি স্থানে শিল ভক্তি সিদ্ধান্ত 66টি শুদ্ধ ভক্তি মঠ স্থাপন করেন এবং মন্দার পর্বতপরি শ্রী নৃসিংহাচল এবং দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে শ্রী গৌরপাদ পীঠ স্থাপন করেন।
প্রাচ্য তথা পাশ্চাত্য উচ্চশিক্ষায় শিক্ষিত 25 জন ব্যক্তিকে ভগবত ত্রিদণ্ডী সন্ন্যাস প্রদান করেন। তিনি জগতে বৈকুণ্ঠ বাণী প্রচারের জন্য বহু শুদ্ধ ভক্তি পত্রিকা প্রকাশ করেন। এক সজ্জন তোষণী বা দা হারমোনিস্ট পাক্ষিক পত্রিকা, সাপ্তাহিক গরীয় পত্রিকা, হিন্দি পাক্ষিক ভাগবত নামক পত্রিকা, দৈনিক নদিয়া প্রকাশ, আসামি ভাষায় মাসিক কীর্তন নামক পত্রিকা, উড়িষ্যা ভাষায় পারমার্থী নামক পত্রিকা। এবং পরবর্তী সময়ে উনি ভক্তি সিদ্ধান্ত জগত শিলা প্রপাতকে, এসি ভক্তিবন্ধু স্বামী জগত শিলা প্রপাতকে উনি বলেছিলেন যে বিদেশে প্রচার করার জন্য। উনি তারই অনুপ্রেরণা নিয়ে সারা বিশ্বে জগতে হরিনামের প্রচার করেছিল এবং জগতে প্রচার করেছিল যে চার্ট হরে কৃষ্ণ এন্ড বি হ্যাপি। এত দ্বৈত বহু বৈষ্ণব গ্রন্থ প্রকাশ করেন। তিনি পারমার্থিক জগতে একটি নতুন যুগ আনয়ন করেছিলেন। তিনি পৃথিবীর সর্বত্র গৌরবাণী প্রচারের জন্য শুদ্ধ আচরণশীল দ্বিদণ্ডী সন্ন্যাসীদের প্রেরণ করলেন। মহা উদ্যমে শ্রী গৌর কৃষ্ণের বাণী পৃথিবীতলে প্রচার হতে লাগলো। তিনি 60 বর্ষ পর্যন্ত এই রূপ উদ্যমে শ্রী গৌরবাণী প্রচার করে যখন সংকল্প কতকটা সিদ্ধ হয়েছে দেখলেন, তখন হৃষ্ট মনে শ্রী গৌর কৃষ্ণের নিত্য সেবায় প্রবেশ করতে ইচ্ছা করলেন। নিত্যলীলায় প্রবেশ করার কয়েকদিন পূর্বে তিনি প্রধান শিষ্য ভক্তগণকে সমবেত করে তাদের প্রচুর আশীর্বাদ প্রদান করলেন। পুরী এসে অনুপস্থিত ভক্তগণকে আশীর্বাদ করে বললেন, সকলে রূপ রঘুনাথের কথা পরম উৎসাহের সহিত প্রচার করবেন। শিল রূপানুগণের পাদপদ্মধূলি হওয়ায় আমাদের চরম আকাঙ্ক্ষা। শিল প্রভুপাদ যখন ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের সাথে ওনার দেখা হয়েছিল, তখন 1922 সালে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদকে ইংরেজি ভাষার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রচার করতে নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে শিল প্রভুপাদ শ্রীমদ্ ভগবদ গীতার ভাষ্য লিখে গৌড়ীয় মঠের প্রচারের কাজে সহায়তা করেছিলেন। 1944 সালে এসি ভক্তি প্রভুপাদ এককভাবে একটি ইংরেজি পাক্ষিক পত্রিকা প্রকাশ করতে শুরু করেন। এমনকি তিনি নিজ হাতে পত্রিকাটি বিতরণও করতেন। দেখেন, উনারই শিষ্য, উনারই আদেশ প্রাপ্ত হয়ে সারা বিশ্বে, এবং বলেছিল যে তুমি একজন যুবক, ইংরেজিতে খুব ভালো জানো, তুমি ইংরেজিতে কেন মহাপ্রভু বাণী প্রচার করছো না? এই কথাতে অনুপ্রাণিত হয়ে 69 বছর বয়সেই কৃষ্ণ কৃপা শ্রীমতী এসি ভক্তিবন্ধু স্বামী জগৎগুরু শিল প্রভুপাদ ওনার আদেশ নিয়ে সারা জগৎ জুড়ে এক বছরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস স্থাপন করেন। তার গুরু কে ছিলেন? তার গুরু ছিলেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ। তো তারপর কি হয়েছে? এই বললেন, সকলে রূপ রঘুনাথের কথা পরম উৎসাহের সাথে প্রচার করবেন। শ্রী রূপানুগণের পাদপদ্ম ধূলি হওয়ায় আমাদের চরম আকাঙ্ক্ষা। এরা সবাইকে বললেন, আপনারা সকলে এক অদ্বয় জ্ঞানের অপ্রাকৃত ইন্দ্রদীপ্তির উদ্দেশ্যে আশ্রয় বিগ্রহের আনুগত্যে মিলেমিশে থাকবেন। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদও চেয়েছিলেন যে আমরা সবসময় যেন একত্রিত থাকি, এবং আমাদের গুরু মহারাজগণ চায় যে ভক্তরা যেন সবাই একত্রিত থাকে। এবং ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ উনিও চেয়েছিলেন যে আমরা গৌড়ীয় বৈষ্ণবরা যেন একত্রিত থাকি। একতাই বল, একতাই শক্তি, একতাই জগৎ স্রষ্টা। একতা যদি আমরা ভঙ্গ করি তাহলে আমরা আমাদের জীবনকে বিপন্ন করব। এমনিতে আমরা জাতপাতে হিন্দুরা বিভক্ত হয়ে আছে। এইসব না করে আমরা যদি একত্রিত থাকি এবং শিল ভক্তি সিদ্ধান্ত স্বামী ঠাকুরের প্রভুপাদের কথাই আমরা একত্রিত হয়ে, কোনো রাজনীতি না, কোনো কিছু না, একত্রিত হয়ে যদি হরিনাম প্রচার করি, গৌরের প্রচার করি, গৌরবাণী প্রচার করি, তাহলে মহাপ্রভু খুব খুশি হবেন, গুরুদেব খুব খুশি হবেন, এবং ভক্তি সিদ্ধান্ত স্বামী ঠাকুর প্রভুপাদও খুশি হবেন।
শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এইরূপ বহু মূল্যবান উপদেশ নিয়ম নীতি প্রভৃতি দিবার পর গত 4 নারায়ণ গৌরাব্দ 450 17 পৌষ বঙ্গাব্দ 1343 1 জানুয়ারি 1938 সালে শুক্রবার নিশান্তকালে শ্রী শ্রী রাধা গোবিন্দের নিত্যলীলায় প্রবেশ করলেন। জয় জয় নিত্যলীলা প্রবিষ্ট জগৎগুরু ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রপাত কি জয়। जगतगुरु शिला प्रभुपाद की जय। पतित पावन गुरुदेव की जय। निताय गौर प्रमानंदे हरि। এই ছিল শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদের জীবনী কিছুটা আলোচনা করার চেষ্টা করলাম। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনারাও এই গ্রন্থগুলো পড়বেন এবং পরে ওনার যে কি আদেশ নির্দেশ এগুলো আমরা যদি কিছু না কিছু আমরা নিজেদের জীবনে আমরা আলোচনা করে নিজেদের জীবনে অ্যাপ্লাই করে আমরা আমাদের জীবনে ওনার অনুসরণ করে চলতে পারি, চলার চেষ্টা করি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি জয়। समस्त गौर भक्तवृंद की जाए। निराय गौर प्रमानंदे हरि हरि बोल। हरि ओम तत्सत।